Governments cannot give harbor to terrorists. গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের ধ্বংসস্তূপ থেকে 25 ফিলিস্তিনির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে একজন নারী সাংবাদিকও রয়েছেন। মূলত ইসরায়েলের টানা 2 বছরের আগ্রাসনের আপাত অবসান হয়েছে এবং চলমান অবরুদ্ধ পরিস্থিতির মধ্যেই সীমিত সরঞ্জাম নিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। দেশটির এক সংবাদ সংস্থা জানিয়েছে, ফরেনসিক দলের সহায়তায় মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে সাংবাদিক হিবা আল আবদলি এবং তার মাও রয়েছেন। তারা 2024 সালের জানুয়ারিতে ইসরায়েলি হামলায় নিহত হন। পরে তাদের মরদেহ সরকারি কবরস্থানে দাফন করা হয়। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। সিভিল ডিফেন্স জানিয়েছে, উদ্ধার কাজে শুধুমাত্র সাধারণ ও প্রাথমিক সরঞ্জাম এবং কিছু জীর্ণ যন্ত্র ব্যবহার করা হচ্ছে। ইসরায়েল এখনও ধ্বংসস্তূপ সরাতে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি আনতে অস্বীকার করছে, যা অক্টোবরে কার্যকর হওয়া সাময়িক যুদ্ধবিরতির পরও মৃতদেহ উদ্ধারে কঠিন করে তুলেছে। এছাড়াও বিশেষায়িত চিকিৎসা সরঞ্জামের অভাবে প্যালেস্তিনিয়ান পরিবারগুলো প্রিয়জনদের শনাক্ত করার জন্য মৃতদেহের অবশিষ্ট স্বতন্ত্র চিহ্ন বা কাপড়ের উপর নির্ভর করছে। জাতীয় নিখোঁজ কমিটির তথ্য অনুযায়ী গাজায় এখনও 10,000-এরও বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন। কমিটি এই অঞ্চলটিকে বৃহত্তর গণকবর হিসেবে উল্লেখ করেছেন। যুদ্ধের পর থেকে ইসরায়েল বারবার সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। অক্টোবর 2023 থেকে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় 71,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু, এবং 1,71,000-এর বেশি মানুষ আহত হয়েছে।